আপনারা যারা এই দুইটি ভুল করেন আপনাদের রোজা ছিদ্র হয়ে যাবে, অর্থাৎ আপনার রোজা ফোঁটা হয়ে যাবে, অর্থাৎ আপনি রোজার পরিপূর্ণ সওয়াব পাবেন না। আর আপনি যদি রোজার পরিপূর্ণ সওয়াব না পান তাহলে রোজা রেখে আপনার কোনো লাভ নাই। আর এই রোজাই কিন্তু আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ঢাল স্বরূপ হবে। এজন্য আপনি যদি আপনার ঢালকে ফোঁটা করে ফেলেন তাহলে কিন্তু আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না। এজন্য আপনাকে রোজা রাখতে হলে পরিপূর্ণভাবে রাখতে হবে, এই রোজাকে সহিশুদ্ধভাবে রাখতে হবে। যারা এই দুইটি ভুল করতেছেন অবশ্যই আজ থেকে এই দুটি ভুল থেকে বের হয়ে আসবেন। এক নম্বর যে ভুল সেটি হলো যে আমরা সবসময় মিথ্যা কথা বলি। যারা মিথ্যা কথা বলতেছেন অবশ্যই রোজা রেখে কখনো মিথ্যা কথা বলবেন না। রোজা রেখে আপনি যদি মিথ্যা কথা বলেন তাহলে আপনার রোজা সম্পূর্ণ হবে না, অর্থাৎ আপনার রোজা ছিদ্র হয়ে যাবে। এজন্য যারা রোজার আগে বেশি বেশি মিথ্যা কথা বলেছেন আপনারা এই রোজার মধ্যে কখনো মিথ্যা কথা বলবেন না, তাহলে আপনার রোজা পরিপূর্ণ হবে না, আপনার রোজা হালকা হয়ে যাবে, আপনার রোজা ছিদ্র হয়ে যাবে। এই রোজা আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই মিথ্যা কথা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। যারা এখনও মিথ্যা কথা বলতেছেন, অনেক সময় দেখা যায় অনেকে এরকম ছোটোখাটো কারণে মিথ্যা কথা বলতেছেন, অর্থাৎ মোবাইলই বলতেছেন, আপনি বাসায় রয়েছেন, আপনি বললেন যে আমি বাজারে আছি। আপনার এই মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন ছিল না, তারপর আপনি মিথ্যা কথা বলেছেন। এই জন্যই কখনো আপনি মিথ্যা কথা বলবেন না। দ্বিতীয় নম্বর যে বিষয়টা সেটি হলো গীবত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, অর্থাৎ গীবাত হচ্ছে জিনার সমপরিমাণ। এজন্য আপনি কখনোই গীবাত করবেন না। আল্লাহ তাআলা এই গীবাতকে পছন্দ করেন না। অধিকাংশ ভাইদেরকে দেখা যায় তারা এরকম চায়ের স্টলে বসে, বিভিন্ন চায়ের দোকানে বসে মানুষের বদনাম করতেছে, মানুষের গীবাত করতেছে। এই গীবাত করলে আপনার রোজা ফুটো হয়ে যাবে, এই গীবাত করলে আপনার রোজা ছিদ্র হয়ে যাবে, এই রোজা রেখে আপনার কোনো লাভ হবে না। এজন্য যাদের কোনো কাজ নাই অবশ্যই আপনারা বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করবেন। এই পবিত্র মাহে রমজান মাসে মানুষের গীবাত কখনোই করবেন না। যারা গীবাত করবেন আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের ময়দানে তাদের জন্য ভয়াবহ শাস্তি রেখেছে এবং আপনার দুনিয়াতেও অনেক বড় শাস্তি রয়েছে। এজন্য যারা এই ভুলগুলো করতেছেন, গীবাত করতেছেন, মানুষদেরকে নিয়ে সমালোচনা করতেছেন, অবশ্যই আপনার এই জিনিসটা জানা উচিত। যারা গীবাত করে তারা দুনিয়াতেও সব থেকে এরকম নিন্দিত লোক এবং আল্লাহ তাআলার কাছেও নিকৃষ্ট লোক। এজন্য যারা রোজা রাখা অবস্থায় গীবাত করতেছেন অবশ্যই আপনি গীবাত থেকে বেঁচে থাকবেন, এতে করে আপনার রোজাটাও সুন্দর হবে, আল্লাহ তাআলার কাছে আপনি প্রিয় বান্দা হতে পারবেন। এজন্য যারা গীবাত করতেছে তাদেরকে আপনি গীবাত করতে নিষেধ করবেন। কেননা কোনো ব্যক্তি যদি রোজা রাখা অবস্থায় গীবাত করে তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে পছন্দ করেন না, ওই ব্যক্তির কোনো নেক আমলও পছন্দ করেন না। এজন্য আপনি যদি গীবাত করে থাকেন তাহলে অবশ্যই আপনি আজ থেকে গীবাত থেকে বের হয়ে আসবেন। আর যারা গীবাত করে, মানুষের সমালোচনা করে, তাদেরকে আপনি নিষেধ করবেন, এতে করে আল্লাহ তাআলার কাছে আপনি প্রিয় বান্দা হয়ে যাবেন। কেননা যখন কোনো ব্যক্তি গুনাহের কাজে লিপ্ত থাকে তাকে ওই গুনাহের থেকে বাঁচানোর দায়িত্ব আপনার আমার, কারণ আপনি আমি মুমিন, আমাদের ইমানি দায়িত্ব। যখন কোনো ব্যক্তি গুনাহের মধ্যে লিপ্ত থাকে তখন ওই ব্যক্তিকে গুনাহ থেকে ফিরে আনার দায়িত্ব আপনার আমার, কারণ আপনি আমি মুসলমান, আমরা মুমিন। মুমিনের কাজ হলো মানুষ যখন গুনাহের কাজ করে তখন ওই ব্যক্তিকে গুনাহের কাজ থেকে লিপ্ত করে তাকে ভালো কাজের আহ্বান করা। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে রোজা রাখা অবস্থায় এই দুইটি নিকৃষ্ট কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আর যারা এই কাজগুলো করতেছে, যারা জানে না তাদেরকে জানানোর জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন।